যে বাচ্চাগুলোর কোনো অস্তিত্বই ছিল না, তারা এখন মায়ের মমতা পেয়েছে, মানে মায়ের ছোঁয়া পেয়েছে। ইতিমধ্যে পুকি একটা বাচ্চাকে ঠোকর মারা ফেলে দিছে। বাচ্চাটাকে আমরা আবারও রাখি। পুকি মনে হয় ভাবতেছে, কি রে বাবা, আমি বাচ্চা জন্ম দিলাম 5টা, এতগুলো বাচ্চা কোথা থেকে আসলো। তারা এতক্ষণে হয়তো শিয়াল, তা না হলে বেজির পেটে থাকতো, মানে পৃথিবীর আলো দেখার আগেই। কিন্তু মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় তারা এখন মা পেয়েছে। দেখেন পুকির বাচ্চা থেকে দেখে দেখে এই ছোট বাচ্চাগুলো কিন্তু খাবারগুলো খাচ্ছে। আমরা এখন বাচ্চাগুলোকে পুকির কাছে নিয়ে যাব। পুকি যদি বাচ্চাগুলোকে গ্রহণ করে তাহলে আশা করা যায় যে বাচ্চাগুলো জীবিত থাকতে পারে। দেখেন 7 থেকে 8 দিন আগে পুকি অনেকগুলো বাচ্চা ফুটাইছে, বাচ্চাগুলো মোটামুটি অনেকটা বড় হয়েছে। সর্বপ্রথম আমরা পুকিরে বের করব, কারণ পুকির সামনে যদি বাচ্চাগুলোকে রাখি তাহলে পুকি সম্ভবত বাচ্চাগুলোকে ঠুকরায় মেরে ফেলবে। আমরা এখানে বাচ্চাগুলোকে আগে রাখি। এই যে আমরা এখানে বাচ্চাগুলোকে রাখতেছি। তো 6টা বাচ্চা, একটা বাচ্চা তো বৃষ্টির কারণে মারা গেছে, যা সম্ভবত আপনারা দেখেছেন। তো এখানে আছে 6টা, আর ওই জায়গায় আছে হচ্ছে 5টা বাচ্চা। তো দেখেন এই বাচ্চাগুলো কিন্তু অনেকটা ছোট, ওইগুলোর তুলনায় অনেকটা দুর্বল। দেখেন, দেখি এখন পুকিকে ধরি। অবশেষে অনেক কষ্ট করার পর পুকিরে ধরছি। এখন পুকিরে এই বাচ্চাগুলোর সাথে রাখি। আল্লাহ যদি বাচ্চাগুলোরে গ্রহণ করতো। পুকি মনে হয় অবাক হয়ে গেছে যে কিরে এতগুলো বাচ্চা কই থেকে আসলো। পুকি এখনও বাচ্চাদেরকে গ্রহণ করেছে, ঠোকর দেয় নাই। একটা বাচ্চাকে ঠোকর দিছে। এখন একটু খাবার দিয়ে দেখি যে তারা আস্তে আস্তে খাবারে অভ্যস্ত হয় নাকি। খাবারগুলো দেওয়ার পর পুকির বাচ্চাগুলো অল্প অল্প করে খাচ্ছে, এবং এই যে ছোট বাচ্চাগুলো আছে, ছোট বাচ্চাগুলো অবাক দৃষ্টিতে তাকায় আছে। এটা কিন্তু ছোট বাচ্চা, এই যে সে কিন্তু 1-2টা করে ঠোকর দিছে। মানে অন্য বাচ্চাদের থেকে দেখে দেখে তারা কিন্তু এই খাবারে অভ্যস্ত হতে পারে। ছোট বাচ্চাগুলো খাবার খাচ্ছে না, যেমন এই বাচ্চাটা হচ্ছে ছোট, হ্যাঁ এই বাচ্চাটা ছোট, অত্যাধিক দুর্বল, এগুলো খাবার খাচ্ছে না। বাট এই যে বড় যে বাচ্চাগুলো আছে, একটু বড় হয়ে গেছে, এগুলো খাবারগুলো খাচ্ছে। দেখেন পুকির বাচ্চা থেকে দেখে দেখে এই ছোট বাচ্চাগুলো কিন্তু খাবারগুলো খাচ্ছে। এই যে ঠুকুর দিচ্ছে, ঠুকুর দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। ওই যে একটা কথা বলে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমাদের মুরব্বি হাতে কিনে আসছে, দেখেন সে পানি নিয়ে আসছে বাচ্চাগুলোকে পানি দেওয়ার জন্য। আমরা পানি দেই। আমাদের মুরব্বি কিন্তু অনেক কাজের, বুঝছেন, সে অনেক কাজ করে। কতটা সুন্দর দৃশ্য একবার দেখুন। যে বাচ্চাগুলোর কোনো অস্তিত্বই ছিল না, তারা এখন মায়ের মমতা পেয়েছে, মানে মায়ের ছোঁয়া পেয়েছে। এবং আমার পুকিও স্বাচ্ছন্দ্যে এই বাচ্চাগুলোকে গ্রহণ করেছে। বাচ্চাগুলো এখন খাবার খাচ্ছে। এখানে একটা সমস্যা হচ্ছে, বাচ্চাগুলো খাইতেছে কম, এই পাত্রের মধ্যে দাঁড়ায় থাকে, যার ফলে পুকির বাচ্চাগুলো সুন্দরভাবে খাইতে পারে না। ইতিমধ্যে পুকি একটা বাচ্চাকে ঠোকর মারা ফেলে দিছে। বাচ্চাটাকে আমরা আবারও রাখি। মানে প্রথম অবস্থাতে একটু ঠোকর খাইতে পারে। পুকি মনে হয় ভাবতেছে, কি রে বাবা, আমি বাচ্চা জন্ম দিলাম 5টা, এতগুলো বাচ্চা কোথা থেকে আসলো। পুকি এত দুষ্টু, সে করছে কি সকল খাবারগুলো ফেলে দিছে। এখানে দেখেন পুকি কেন জানি দিচ্ছে না বাচ্চাগুলোকে। দেখেন কতটা মায়াবী বাচ্চাগুলো, তাই না? তারা এতক্ষণে হয়তো শিয়াল, তা না হলে বেজির পেটে থাকতো, মানে পৃথিবীর আলো দেখার আগেই। কিন্তু মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় তারা এখন মা পেয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে 4 দিন হয়ে গেছে এই বাচ্চাগুলোকে আমরা পুকির সাথে রাখছি। তো এখন বাচ্চাগুলো অল্প অল্প পুকির সাথে অভ্যস্ত হয়ে গেছে। আমরা খাবার দিলে তারা অল্প অল্প করে খাবার খায়। আমি একটু দেখাই বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো এখন খুব সুন্দর করে পুকির সাথে খাওয়া দাওয়া করে। এখন একটু বাচ্চাগুলোকে আমি খাবার খেতে দেবো। এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে খাইতেছে, মাশাআল্লাহ। এই যে এগুলো কিন্তু হচ্ছে পাওয়া বাচ্চা, হ্যাঁ। আমরা যে ডিমগুলো উদ্ধার করেছিলাম ওই ডিম থেকে ফুটেছে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো এখন পুকির সাথে সারাদিন ঘোরাঘুরি করে এবং খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। আর সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া, এই পুকি এই বাচ্চাগুলোকে সাদরে গ্রহণ করেছে। বাচ্চাগুলো এখন পুকির সাথেই থাকে, পুকিকে তারা মা ভাবতে শুরু করেছে। তো সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। তো যাই হোক, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আর এই বাচ্চাগুলোর জন্য আমরা সুন্দর একটা ঘর তৈরি করেছি, যা ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। আর এই বাচ্চাগুলোর জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।